হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঝুমা কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি নতুন রেসিপি কাশ্মীর পনির। কাশ্মীর পনির বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে 3 পোয়া ময়দার সমান নিয়ে নিয়েছি। এখানে একটু সামান্য লবণ অ্যাড করেছি, একটু রিফাইন অয়েল অ্যাড করেছি। ভালো করে মেখে নিয়ে আমি এখন জলটা অ্যাড করে দিব। এটা এরকম পজিশনে মাখা হবে, এই যে একদম পাতলাও হবে না, একদম শক্ত করে মাখা হবে না, এরকম হাতে লেগে যাচ্ছে। পরে আমি এটা তেল দিয়ে ছুটিয়ে দিব। সামান্য 1 চামচের মতো তেল দিয়ে ভালো মতো মেখে আমি এটা রেস্টের জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি নিয়ে আসছি। এখন আমি এটা ভালো করে জল দিয়ে কাপড় ধোয়ার মতো ধুয়ে নিব। এটা একদম কতগুলো আমার দেবো, কতটুক হয়ে যাবে। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ভাবতেছি এখানে ধোয়া হবে না, আমি বেসিংয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে জল দিয়ে আমার ধোয়া হবে না। বেসিং থেকে ধুয়ে নিয়ে আসছি। ধুইতে ধুইতে আমার এতটুক রয়ে গিয়েছে। আমি এটা ভালো করে চিপে নিব। চিপে নিয়ে তারপর এটা ছোট ছোট গোল গোল করে আমি একবারে তেলে দিয়ে দিব ফ্রাই করার জন্য। এর জন্য আমি গ্যাসটা ধরিয়ে নিব। এখন তেলটা আমি দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। আপনারা ইচ্ছা করলে সরিষা তেল দিয়েও বানাতে পারেন। আমি এটা ভেজে নিব ভালো করে, লাল লাল করে ভাজতে হবে, নাহলে ভাল লাগবে না। এটার মধ্যে কোনো হলুদ লবণ আর অ্যাড করার দরকার নেই, এটা আপনাদের ইচ্ছা। না একটু তেলের মধ্যে হলুদ ফেলে দিতে পারেন, না দিয়ে এটাই বেটার। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, চিনি ফ্লেভারের জন্য, ওখানে সম্বারের জন্য জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, এলাচ, আর আমি তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে মশলা মগজ বাটা, জিরে বাটা প্লেটটার মধ্যে, বাটিতে লঙ্কা বাটা, কুচানো ধনেপাতা আছে একটু, আর টমেটো আছে আলুটা সিদ্ধ করে কেটে রাখা। আমার সবগুলো ফ্রাই হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি এগুলো নামিয়ে নিব। এই রেসিপিটা কারা কারা ঘরে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা না খেয়েছেন আমার রেসিপিটা দেখে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর পেজটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরান আছেন তারা একটা লাইক করে দিবেন। এটার জন্য কারোর টাকা পয়সা লাগবে না। এখন আমি এখানে জিরাটা দিয়ে দিলাম। তেলটা আমি একদম অল্প ইউজ করেছি, কারণ আমি ঘি অ্যাড করব পরে। ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা অল্প চিড়ে দিয়েছি, কুটো শুকনো লঙ্কা দিলে ফেটে যাবে কিন্তু। এখানে আমি দারচিনি আর লংটাও দিয়ে দিচ্ছি, কিন্তু আমার এলাচটা না ফেটে যাচ্ছিল। আমি এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব, জিরে বাটাটা আর মগজ বাটাটা আমি দিয়ে দিব। যেটা হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে ওটা হলো মগজ বাটা। আপনারা একটু ঘন বানানোর জন্য মগজের সাথে কাজু বাদামও কয়েকটা পেস্ট করে দিতে পারেন। আর একটু ঘন চাইলে একটা টমেটো আমি যেরকম চিল করে কেটে নিয়েছি, ও চিল করে না কেটে আপনারা একটু ঘষে নেবেন, তাহলে ওটা গ্রেভি হবে। ওটা আমি একটু ইচ্ছা করি পাতলা পাতলা করে বানিয়েছি। হলুদ লবণ কালারের জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাও আগে অ্যাড করা হয়ে গিয়েছে। এখানে ভালো মতো সাঁতলিয়ে নিয়ে আমি এখন জলটা দিয়ে দিব। জলটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরও কম দিতে, কিন্তু মশলাটা একটু গ্রেভি মানে মগজ কাজু বাদাম বেটে দিলে এমনি এতটুকু ঝুলে তো ঠিক হয়ে যাবে।
আমি দিইনি, আমি মশলাটা কম খাবো, ওই জন্য আমি হালকা পাতলা করেই বানিয়েছি। আমি এখন বড়াগুলো ছেড়ে দিয়েছি, এগুলো এখন রস ঢুকবে লাহে লাহে। তারপর আমি ঘিটা দিয়ে এলাম। ঘিটা ফ্লেভারের জন্য, যারা ঘি না দিবেন তারা গরম মশলাটা বেটেও দিতে পারেন, আমি এই জন্য সোমবারে দিয়ে দিয়েছি। ঘিটা আমার গলে গিয়েছে, এখন আমি হালকা ঢেকে রাখবো। ঢেকে রাখলে ঘিয়ের ফ্লেভারটা পুরো তরকারিটার মধ্যে আসবে। রেসিপিটা ভালো লেগেছে যদি কমেন্ট করে জানিও। সবাইকে বাই। ভুল টুল হলে খারাপ পাবেন না।